এই ভিডিওটা দেখে তোমরা কি কেউ চিনতে পেরেছো জায়গাটা কোথায়? অনেকেই হয়তো চিনতে পেরেছো, অনেকে চিনতে পারোনি। চলো আজকে আমি তোমাদের একটা নতুন জায়গার সন্ধান দেব, যেটা কিনা শিলিগুড়ি থেকে মাত্র 35 কিলোমিটার ডিস্টেন্সে লোকেটেড। এই জায়গাটি এক্স্যাক্টলি কোথায়, কি রয়েছে, পুরোটা আমি তোমাদের সাথে ডিটেলে শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। টোল গেট ক্রস করার পরে সোজা চলে আসতে হবে রানীনগর ফ্লাইওভার যাবার আগে রয়েছে সামনে মোটরিস্ট ইন মোটেল। সানস্টি ভিলা সাইনবোর্ডটা রয়েছে এই সরু গলিটা দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে। শহরের কোলাহল এবং ব্যস্ততার মধ্যে এক টুকরো স্বস্তির নিঃশ্বাস পেতে সবুজে ঘেরা এই জায়গাটা কিন্তু একেবারেই পারফেক্ট ডেস্টিনেশন। এই জায়গার খোঁজ কিন্তু অনেকেই জানে না, সেজন্য আশেপাশে কিন্তু কোনো খাবারের দোকান তোমরা পাবে না, তো নিজেদের কিন্তু খাবার নিয়ে আসতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি শান্তি, তোমরা দেখছো সফর কি কাহানি। আমি আজকে চলে এসেছি শিলিগুড়ি থেকে মাত্র 35 কিলোমিটার ডিস্টেন্সে রানীনগরে ইকো সিটি পার্ক, যেটা কিন্তু আমি তোমাদের সাথে ডিটেলে লোকেশনটা শেয়ার করেছি। টিকিট প্রাইস 15 রুপিস পার হেড পার আওয়ার। এই লোকেশনটা কিন্তু তোমরা গুগল ম্যাপেও পেয়ে যাবে। তো এবার আমি তোমাদের সাথে ডিটেলে জায়গাটার ভিউ শেয়ার করব, তাহলে চলো এক্সপ্লোর করা যাক। এখানে একটা সুন্দর কটেজ রয়েছে, যেটা আপাতত বন্ধ রয়েছে। আমি এখন চলে এসেছি ইকো সিটি পার্কের একদম ভেতরে। তো এখানে পার্কিং এরিয়া আছে একটা, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বোটিংও হতো, ওই সাইডে বোটিং আছে, কিন্তু এখন বোটিং বন্ধ আছে। তো এখন আমি বাকিটা আরো এক্সপ্লোর করবো, তাহলে আমার সাথে থেকো, চলো যাওয়া যাক। সবুজ প্রেমীদের জন্য এই জায়গাটা কিন্তু একেবারে একটা পারফেক্ট ডেস্টিনেশন, কারণ পুরো পার্কটাই কিন্তু সুন্দর গাছে ভরা, যেটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। এই জায়গায় বোটিং করা হতো, কিন্তু এখন বোটিংটা বন্ধ আছে। পুরো পার্কটা ঘুরে আমি যা বুঝলাম, পার্কের কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। এখন আমি তোমাদের সাথে পার্কের কিছু সুন্দর ভিউ শেয়ার করব। এই পয়েন্টের থেকে পার্কের ম্যাক্সিমাম ভিউটা দেখা যাবে, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো এখান থেকে দাঁড়িয়ে এমন একটা পয়েন্ট, এখান থেকে দাঁড়িয়ে তুমি ওভারঅল পার্কটাকে দেখতে পারবে, যেটা কিন্তু সুন্দর লাগছে দেখতে। সামনে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর বসার জায়গা রয়েছে কতগুলো, আর বাচ্চাদের জন্য খেলার অনেক কিছু রয়েছে। এই বিল্ডিংটা কিসের জন্য তৈরি করা হয়েছে সেটা এখনো জানা নেই, কারণ এর ভেতরে এখনো কাজ হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ পুরো জায়গাটা পুরো ফাঁকা রয়েছে।
পার্কের ভিউ কিন্তু আমার দারুণ লেগেছে। সুন্দর সবুজে ঘেরা একটা জায়গা, যেখানে আসলে মন শান্ত হয়ে যায়। তোমরা এখানে ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে এসে ঘুরে যেতে পারো আর সুন্দর ভিউটা এনজয় করতে পারো। সো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টাটা।